আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা নতুন ফোনকে কিভাবে সেট আপ করতে হয়, অথবা ফোনকে যদি রিসেট মারেন একই পদ্ধতি, কারণ ওইটাও তো নতুন ফোনের মতন হয়ে যায়। নতুন ফোন হলে আপনারা এইরকম ফিনিশিং সেটিং আপ ইউর XYZ ফোন নোটিফিকেশন দেখতে পারবেন। এটা করার আগে আমরা দেখব যে আমাদের নতুন ফোনে কোনো আপডেট এসেছে কিনা। সেটিংসে গিয়ে আপডেট চেক করে নিন, যদি আপডেট এসে থাকে তাহলে আপডেট করে নেওয়া ভালো। এটা করতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে, তাই করার আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। প্লাস ফোনে যেন 50%-এর উপরে চার্জ থাকে, কারণ এর মাঝে চার্জ ফুরিয়ে গেলে ফোনটা ব্রিক হওয়ার সম্ভাবনা আছে, মাথায় হাত দিতে হবে আর কি। আপডেট হওয়ার পর দেখতে পারবেন আরো কিছু ব্যাকগ্রাউন্ডে চলতেছে, তাই সময় দেওয়া ভালো। ফোনকে লম্বা বয়স পর্যন্ত ভালো এবং ফাস্ট রাখতে প্রথমে আপনার উচিত ব্যাকগ্রাউন্ডে অ্যাপস অটো আপডেট বন্ধ করে দেওয়া। এটার জন্য প্লে স্টোরে যান, গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে ছবির উপরে চাপ দিন। এরপর সেটিংস অপশনে গিয়ে অনেক অপশন পাবেন, সেখানে নেটওয়ার্ক প্রেফারেন্স পাবেন, সেটাতে ক্লিক দিলে আপনারা দেখবেন 2 নম্বরে ডোন্ট অটো অ্যাপস আপডেট দিবেন। আর নতুন ফোন কিনলে দেখবেন অনেক অ্যাপস আগের থেকে ইনস্টল করা থাকে। অনেকে তো এইসব অ্যাপস কোনোদিন ব্যবহার তো দূরে কথা ওপেনও করেন না, তাই শুরুতে যা যা লাগবে না সেইগুলি আনইনস্টল করে দিন। এরপরে আমরা এই সেটআপটা কমপ্লিট করব, ফিনিশিং এর সেটআপ। তো এখানে প্রথমে এইটার উপরে আপনারা ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে, কারণ এটা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্লাস ডিভাইসের সাথে। এখানে বলতেছে যে আপনি আপনার ফোনকে সেটআপ করার জন্য আগে যান। এখন যদি আপনি এখনই করতে চান তাহলে নেক্সট দেন, যেহেতু আমরা এখনই করব তাই নেক্সট দিচ্ছি। আপনি যদি পরে করতে চান তাহলে রিমাইন্ড মি লেটারও দিতে পারেন। তো প্রথমে আমরা স্টার্ট দিচ্ছি। স্টার্ট দেওয়ার পরে এখানে হচ্ছে মোবাইল নেটওয়ার্কে কানেকশন যাবে, যেহেতু আমাদের মোবাইলে সিম লাগানো নেই। সিম থাকলে নেক্সট দিবেন, সিমে যদি ইন্টারনেট থাকে। যেহেতু আমাদের সিম লাগানো নেই, সিমের নেট লাগার তো প্রশ্নই আসে না, তাই আমরা স্কিপ অপশনে ক্লিক দিচ্ছি। এখানে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, তাই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পরবর্তী ধাপ আসবে, জাস্ট এ ফিউ মোমেন্ট বলবে অপেক্ষা করতে। এখানে অপশনটা হচ্ছে আপনার যদি পুরনো কোনো ডিভাইস থাকে সেখান থেকে ডাটাগুলো যদি আপনি নিতে চান, তাহলে এইখানে হচ্ছে নেক্সট দিতে হবে, দিয়ে আপনার পুরনো মোবাইলের অ্যাকাউন্ট সেট করতে হবে, অথবা কেবল কানেক্ট করে ওইখান থেকে ডাটা আপনার ফোনে নিতে পারবেন। যেহেতু আমাদের পুরনো কোনো ফোন নাই, আমরা এটাই নতুন ফোন হিসেবে ব্যবহার করতেছি, তো আমরা এখানে কপি করব না, সেজন্য ডোন্ট কপিতে চাপ দিলাম। দেওয়ার পর এখানে পরবর্তী ধাপ আসবে, গেটিং ইউর অ্যাকাউন্ট ইনফো, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের তথ্য চাচ্ছে। যেহেতু আমরা আগের থেকে গুগল প্লে স্টোরে লগ ইন দিয়ে রাখছি, তো এই প্রসেসটা আমাদের জন্য ইজি হয়েছে। এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনার কাছে কিছু পারমিশন চাবেন। যদি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে চান দিবেন, আর না হলে স্কিপ। আমি স্কিপ দিয়ে দিচ্ছি, আমাদের দরকার নাই, স্কিপ। এখন গুগল জিপে, এটা আসলে ইন্ডিয়াতে বেশি পপুলার, আমাদের দেশে নাই, তো আমাদের দরকারও নাই, আমরা স্কিপ দিয়ে দিচ্ছি। এখানে বলতেছে আরো কোনো কিছু করবেন কিনা, যেহেতু আমাদের দরকার নেই আর কোনো কিছু করার আপাতত এখান থেকে, তো আমরা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। যদি করার দরকার থাকে এগুলা সেটিংস থেকে করতে পারবেন। এই তো আপনার ফোন সেট আপ হয়ে গেছে, দেখেন এখন আর নোটিফিকেশন নাই, ফোন পুরোপুরি সেট আপ, ওই নোটিফিকেশন আর দেখতে পাবেন না। এখানে আমরা সেটিংসে যাচ্ছি, গিয়ে সিস্টেম আপডেটটা আবার চেক করছি। আমার আর একটা সিস্টেম আপডেট চলে এসেছে, একটার পর আর একটা। নতুন ফোন কিনলে দেখবেন 2-3টা সফটওয়্যার আপডেট একসাথে পেয়ে যাবেন, কারণ শোরুমে ওই ফোনটা অনেকদিন ধরে বক্স অবস্থায় থাকে। কোম্পানি সফটওয়্যার আপডেট দিয়ে দেয় ঠিকই, কিন্তু আমরা যখন নতুন কিনি তখন আমাদের কাছে আসলে আপডেটগুলো চলে আসে। যাই হোক, আপডেটগুলো দিয়ে নেবেন। তো এখন যে সমস্ত অ্যাপসগুলো আমাদের দরকার নেই, যেগুলো এমনি ফাও, ওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এরকম অনেক অ্যাপস আছে যেগুলো আপনার মোবাইলে প্রি-বিল্ড ইনস্টল অবস্থায় আসে, ওগুলাকে কেটে দেবেন। এখানে আমরা কিছু অ্যাপসের আপডেটও কেটে দিচ্ছি, কারণ এই অ্যাপসগুলা পুরানো ভার্সনও চালানো যায়, আপডেটের কোনো দরকার নেই, শুধু মোবাইলের জায়গা ব্যবহার করছে তার জন্য। এটা করা একদম ইজি, আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। অ্যাপস ইনফোতে গিয়ে ওইখানে দেখবেন 3 ডট আছে একদম ডানে উপরে, ওইখানে আনইনস্টল আপডেট, অর্থাৎ পূর্বের নতুন যে আপডেট আসছিল সেটা কেটে দিয়ে পূর্বের ভার্সনে ফিরে যাওয়ার অপশনটা। এখন আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে আমাদের যে দরকারি সফটওয়্যারগুলো আছে যেগুলো মোবাইলে দরকার, সেগুলো আমরা ইনস্টল দেব। দরকারি আপডেট আছে, যে অ্যাপসগুলো আমাদের আপডেট লাগবে, ওই অ্যাপসগুলো আমরা শুধু আপডেট দিয়ে নিব। মাঝে মাঝে দেখবেন যেগুলো অ্যাপস অটোমেটিক আপডেট নেয় অথবা আপডেট নিচ্ছে, এগুলো অ্যাপস যদি দরকার না হয় তাহলে কেটে দিবেন। অনেকের মোবাইল কি হয়, নতুন ভাবে সেটআপ দিলে আপনারা দেখতে পাবেন যে টাইমটা 24 ঘন্টা ফরম্যাটে দেখায়, কিন্তু আমরা তো বাংলাদেশে থাকি 12 ঘন্টা ফরম্যাট। এখান থেকে যে 24 আওয়ার আছে এটাকে অফ করে দিবেন, দিয়ে লোকাল ডিফল্ট দিলেই টাইমটা ঠিক হয়ে যাবে। এটা টাইম ঠিক হলো। এখন আমরা গেস্টার ঠিক করব। অনেকেই দেখা যায় মোবাইলে এই 3
বাটন গেস্টারটা পছন্দ করেন, অনেকে আছে না যে নর্মাল গেস্টার আছে ওইটা পছন্দ করেন, তো আমরা 3 বাটন গেস্টার আমাদের পছন্দ, 3 বাটন গেস্টার আমরা অ্যাড করে দিলাম। কিন্তু যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার সিস্টেমে যে ডিফল্ট যেটা আছে এইটাও রাখতে পারেন। এখন আমরা মোবাইলে বারবার টাচ করলে যে শব্দটা হয়, তারপরে বারবার যখন টাচ করেন এই ভাইব্রেশন বা হ্যাপটিক হয়, সেটাকে আমরা অফ করে দিব। যেটা আমাদের দরকার আছে ওইটা রাখবো, যেটা দরকার নেই ওইটা রাখবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাচ ফিডব্যাক, অর্থাৎ টাচ করলে একটা শব্দ হবে, এটা আমাদের দরকার নাই। মিডিয়া ভাইব্রেশন, এটা আমাদের দরকার আছে। যাই হোক, আর এখানে দেখবেন এখানে কিছু আছে, টাচ সাউন্ড অফ করে দিয়েছি আমরা। এটা আপনারা চাইলে অফ করতে পারেন, অন করতে পারেন। বেশিরভাগ সময় অফ করা থাকে না, ডিফল্ট ভাবে চালু থাকে, আমরা অফ করে দিই। এখানে আমরা মোটামুটি সব অফ করে দিচ্ছি। এখানে সাউন্ড কম বেশি করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ইনপুটে যাব আমরা আমাদের কিবোর্ডে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। তো প্রথমে আমরা জি কিবোর্ডে যাব, প্রথমে আমরা সেটিংস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে যাব। এখানে গিয়ে আমরা গুগল কিবোর্ডে যাব, অর্থাৎ যে কিবোর্ডটা আমাদের মোবাইলে আছে। তো আমরা অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক দিব, দিয়ে জি কিবোর্ড সিলেক্ট করব, সেখানে এসে ল্যাঙ্গুয়েজে ক্লিক দিব, দিয়ে বাংলাদেশ, বাংলা আগে থেকে আমি অ্যাড করে রাখছি। এটা অ্যাড করার জন্য প্রথমে অ্যাড কিবোর্ডে যাবেন, গিয়ে আপনার যে দেশ আছে বাংলাদেশ, এটাকে আপনি খুঁজবেন, খুঁজে সিলেক্ট করে ডান দিবেন। দিলে আপনি দেখবেন যে আপনার যে কিবোর্ড আছে এটা অ্যাড হয়ে যাবে। এটা ডিলিট করতে হলে একদম ইজি প্রসেস, ক্লিক দিয়ে ডিলিট করে দিলেন। বাংলা আমাদের কিবোর্ড অ্যাড হয়েছে, আপনাদেরকে আমি দেখাই। এখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনারা দেখতে পারবেন কিবোর্ড চলে আসছে, এটা হচ্ছে আমাদের কিবোর্ড। এখানে যদি আমি ইংরেজিতে কথা বলি তাহলে ইংরেজিতে অটোমেটিক টাইপ করবে। এখন ধরেন আমি বাংলা টাইপ করব, তাহলে এই যে পৃথিবী আইকনে ক্লিক দিলে বাংলা লেখা হবে। আর আমি যদি মাইক্রোফোন দিয়ে বাংলা বলি তো বাংলা এখানে লেখা হবে। এটা হলো কিবোর্ড সেটআপ। কারণ নতুন ফোন যখন আপনি কিনবেন অথবা নতুন ফোন সেটআপ করবেন, তখন এই জিনিসগুলো ম্যান্ডেটরি, দরকারি, আমাদের নিত্য দৈনন্দিন লাগে। তো এইখান থেকে আপনি কিবোর্ডে এইভাবে সেট করতে পারবেন, একদম ইজি। কিবোর্ড সেট করার পর আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই সেটিংসে আসবেন। এসে যে এখানে কিছু অপশন আছে, কিবোর্ডে প্রেস করলে সাউন্ড হবে কিনা, কিবোর্ডে প্রেস করলে ফোন ভাইব্রেশন হবে কিনা, হ্যাপটিক ফিডব্যাক হবে কিনা, অটো কারেকশনে আসবেন। আসে যে প্রথম যে অপশনটা আছে এটা অফ করে দেবেন, এটা আপনাদের বেলায় চালু থাকবে। অটো কারেকশনে কি হয়, আপনি একটা ওয়ার্ড লিখলেন, সেটা স্পেস দেওয়ার সাথে সাথে অথবা করার সাথে সাথে অটোমেটিকলি সেটা ঠিক করে দেয়। এটা অনেক সময় প্রবলেম ফেস করতে হয়, কারণ বেশিরভাগ সময় তো আমরা ইংরেজি কমই লিখি, বাংলিশ লিখি আর বাংলা লিখি। তো এই অটো কারেকশন অপশনটা অফ করে দেবেন। হোম সেটিংসে কিছু সেটিংস আছে, এগুলো আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো সেটিংস করে নেবেন, যেটা পছন্দ না। এখানে কিছু উইজেটস আছে, যেমন এই যে এইটা মোবাইল আপনি কত সময় ব্যবহার করছেন না করছেন, এইটা আমি অ্যাড করে দিলাম আমার সুবিধার্থে। একটু বড় করে দিলাম, কোনটা কতক্ষণ ব্যবহার করছি কি দেখা যায় স্ক্রিন টাইম। আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা মোবাইল সেটআপ করতে হয়। বেসিক কিছু জিনিস দেখানো হয়েছে। যদি তাও কোনো প্রবলেম ফেস করেন নতুন মোবাইল সেটআপের ক্ষেত্রে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন। আমি চেষ্টা করব যতটুকু পারা যায় আমার দিক থেকে আপনাকে হেল্প করার।